শত শত বছর আগে মানুষের তৈরি একটি ভুল ভাইরাসের কারণে সিজার নামের এক শিম্পাঞ্জির কথা বলার শক্তি ও চিন্তা শক্তির বিকাশ হয়। মানুষ একসময় শিম্পাঞ্জিদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর শিম্পাঞ্জিরা শক্তিশালী হয়ে ওঠে। ধীরে ধীরে তারা পুরো পৃথিবী দখল করে ফেলে। এখন যে কাহিনীটি বলতে যাচ্ছি তা সিজারের মৃত্যুর অনেক বছর পরের ঘটনা। ঈগল ক্লান নামে একটি গোত্রে বসবাস করত বেশ কিছু শিম্পাঞ্জি। এই শিম্পাঞ্জি গোষ্ঠী উঁচুতে উঠতে পারদর্শী ছিল। ঈগল ক্লানের বৈশিষ্ট্য ছিল ছোটবেলা থেকেই এরা পাহাড়ের উঁচু চূড়ায় উঠে ঈগলের ডিম সংগ্রহ করে নিজের কাছে রাখা। এভাবেই প্রত্যেকের একটি করে নিজস্ব ঈগল থাকত। নোয়া নামের এক কিশোর শিম্পাঞ্জি তার দুই বন্ধু আনায়া ও সোনাকে নিয়ে ঈগলের ডিম সংগ্রহ করে ফেরার পথে দেখে নোয়ার কম্বলটি চুরি হয়ে গিয়েছে। চোরকে দূর থেকে একটু দেখতেই তারা চোরের পিছু নেয়। চোর ভয়ে ইকোদের ট্যানেলের কাছে কম্বল ফেলে ট্যানেলে ঢুকে যায়। কম্বলটি সুখে আনায়া বুঝতে পারে এটা ইকো তথা মানুষদের গন্ধ। তারা মানুষদের ভয় পায়, তাই তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। নোয়া পালিয়ে এসে তার বাবার সাথে দেখা করলে তার বাবা কম্বলে ইকোদের গন্ধ বুঝতে পারে। নোয়ার বাবা নোয়াকে ট্যানেলে ঢোকার ব্যাপারে জিজ্ঞেস করলে নোয়া বলে সে প্রবেশ না করেই চলে এসেছে। তখন নোয়ার বাবা নোয়াকে বলে ইকোরা সবসময় ঝামেলাই বয়ে নিয়ে আসে। সেই রাতে নোয়া যখন একা ছিল তখন সে এক মেয়েকে ক্লান থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখে। পালিয়ে যাওয়ার সময় সে ধাক্কা দিয়ে নোয়ার কাছে থাকা ঈগলের ডিমটি ভেঙে দিয়ে যায়। নোয়া তাই বাধ্য হয়ে রাতেই নতুন ডিম সংগ্রহের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু অল্প কিছু দূর যেতেই সে লক্ষ্য করে একদল গরিলা গোষ্ঠী মেয়েটির খোঁজ করতে করতে ঈগল ক্লানের সন্ধান পেয়ে যায়। সেই গরিলা গোষ্ঠী অস্ত্র হিসেবে ব্যবহার করে এক ধরনের ইলেকট্রিক স্টিক। তারা সিজারের পরবর্তী উত্তরসূরি প্রক্সিমাস নামের এক শিম্পাঞ্জি রাজার সৈন্যদল। তাদের সেনাপতির নাম সিলভা। তারা মেয়েটিকে না পেয়ে পুরো ঈগল ক্লান জ্বালিয়ে দিয়ে নির্মমভাবে নোয়ার বাবাকে মেরে ফেলে। নোয়াকেও ইলেকট্রিক স্টিক দিয়ে গুরুতর আঘাত করা হয়। সকালে জ্ঞান ফিরে নোয়া দেখে পুরো ক্লান ধ্বংস হয়ে পড়ে আছে। বাবার মৃতদেহের দিকে অশ্রু দৃষ্টিতে তাকিয়ে থাকে নোয়া। এরপর বাবার মৃতদেহকে তুলে কবর দিয়ে সে তার ঘোড়া নিয়ে বাকিদের খুঁজতে বেরিয়ে পড়ে। সে গরিলাদের পায়ের ছাপ ফলো করে সেই ইকো ট্যানেলের প্রবেশ করে। এরপর সেই ইকোদের আদি বাসস্থানে তার মায়ের একটি কাপড় খুঁজে পায়। পরে সে রাতে সে আগুন জ্বালিয়ে একটি গাছের নিচে বিশ্রাম নেয়। সকালে ঘুম ভাঙলে সে দেখতে পায় তার বাবার ঈগলটি তার পাশে একটি ভাঙা ডালে এসে বসে আছে। সে ঈগলটিকে পোষ মানানোর জন্য হাত বাড়ালে ঈগলটি তার হাতে না বসে তার হাতে আঁচড় দিয়ে চলে যায়। তারপরে সে আবার পথ চলা শুরু করে। পরে সে এক স্থান থেকে ধোঁয়া উঠতে দেখলে সেই ধোঁয়া অনুসরণ করে সেখানে আসে। সে আগে থেকেই তৈরি একটি ফাঁদে পড়ে যায়। সেখানে থাকা একটি ওরাং উটাং যার নাম রাকা তাকে ধরে ফেলে। রাকা ভাবে সে রাজা প্রক্সিমাসের লোক। রাকাকে সে তার সাথে ঘটে যাওয়া সব সত্য ঘটনা বলে। রাকা তাকে বিশ্বাস করে এবং নিজের কাছে রেখে দেয়। রাকা নোয়াকে কিছু বই দেখিয়ে বলে অনেক আগে ইকোরা তাদের চিন্তা ভাবনাকে এভাবেই জমা করে রাখত। সিজারের সময়কার শিম্পাঞ্জিরা এই চিন্তাগুলোকে পড়তে পারত। রাকার মুখে সিজারের নাম শুনে নোয়া বলে যখন গরিলারা তার গ্রামে আক্রমণ করেছিল সেই গরিলাদের মুখে এই সিজার নামটি শুনেছিল। এই কথা শুনে রাকা বলে গরিলারা সিজারের মতাদর্শের উল্টো পথে হাঁটছে। সিজারের মতে একটি শিম্পাঞ্জি আরেকটি শিম্পাঞ্জিকে কখনোই মারতে পারে না। রাকা সেই মতাদর্শ অনুযায়ী চলছে। কথা বলতে বলতে নোয়া দেখতে পায় ইকুদের ছবি। তখন সে রাকার দিকে তাকায়। রাকা তাকে বলে এরা মানুষ। রাকা আরো বলে তুমি কি কোনো মানুষকে দেখেছো? নোয়া বলে আমি একজনকে দেখেছি। রাকা বলে মানুষ সিজারের কাছে যেমন গুরুত্বপূর্ণ ছিল ঠিক তেমনি আমার কাছেও। এরপর রাকা ও নোয়া কথা বলতে বলতে নোয়ার ঘোড়ার কাছে আসলে তারা সেই মেয়েটিকে দেখতে পায় এবং নোয়া তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। রাকা নোয়াকে বাধা দেয়। নোয়া বলে এই মেয়েটি আমার কম্বল চুরি করেছিল এবং আমার গ্রাম থেকে আমাকে অনুসরণ করে আসছে। এরপর রাকা ও নোয়া তাদের ঘোড়া নিয়ে আবারও যাত্রা শুরু করে। হুট করে উপরে তাকিয়ে দেখে নোয়ার বাবার ঈগলটিও তাদের অনুসরণ করছে। রাতে তারা যখন খাবার খাচ্ছিল তখন মেয়েটিকে দেখতে পায় এবং তাকে কিছু খাবার রাকা ছুঁড়ে দেয়। মেয়েটি সেখানে ভয়ে ভয়ে খাবার খায় এবং রাকা দেখতে পায় মেয়েটি ঠান্ডায় কাঁপছে। সে নোয়ার মায়ের কাপড়টি মেয়েটিকে দেয় যাতে তার ঠান্ডা না লাগে। এরপর নোয়া একটি পুরনো টেলিস্কোপ দেখতে পায় এবং টেলিস্কোপের লেন্সের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সেখানে নোয়া মেয়েটিকে দেখতে পায় এবং তাদের মধ্যকার দূরত্ব কমতে থাকে। তারা সবাই আবারও যাত্রা শুরু করে। রাকা ও নোয়ার উদ্দেশ্য আলাদা হওয়ায় রাকার কাছে মেয়েটিকে রেখে নোয়া তার পথ চলা শুরু করে। এদিকে প্রক্সিমাসের সৈন্যদল রাকা ও মেয়েটিকে আক্রমণ করে বসে। আক্রমণের আওয়াজ শুনে নোয়া ফিরে আসে। একসময় মেয়েটি পালাতে পালাতে লম্বা ঘাসের মধ্যে শুয়ে পড়ে। যখন সে বুঝতে পারে তাকে প্রক্সিমাসের সৈন্যরা ধরে ফেলেছে তখন সে প্রথমবারের মতো কথা বলে এবং নোয়াকে দেখে নোয়া বলে ডেকে উঠে তাকে বাঁচানোর জন্য। নোয়া তাকে সিলভার হাত থেকে রক্ষা করে এবং
রাকাকে নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে মেয়েটি তার নাম বলে, তার নাম হলো মেয়ে। মেয়ে নোয়াকে বলে যে সে জানে কোথায় তার পরিবারকে আটকিয়ে রাখা হয়েছে। মেয়েটির দেখানো পথে তারা যাত্রা শুরু করে। একসময় তারা একটি ব্রিজে এসে পৌঁছায়। সেখানে তারা সিলভা বাহিনীর আক্রমণের শিকার হয় এবং রাকা মেয়ের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দেয়। মেয়ে ও নোয়া সেখানে বন্দী হয়। সিলভা তাদের প্রক্সিমাসের আস্তানায় নিয়ে আসে। সেখানে এসে সে তার ভালোবাসার সোনাকে খুঁজে পায়। অপরদিকে মেয়েকে একটি রুমে বন্দী করে রাখা হয়। সেখানে মেয়ের সাথে ট্রিভাথানের পরিচয় হয়। ট্রিভাথান হলো প্রক্সিমাসের মানুষের সম্পর্কে ধারণা দেওয়ার একজন লোক। সোনার সাথে দেখা হলে সোনা নোয়াকে তার মায়ের সাথে দেখা করায়। নোয়ার মা নোয়াকে দেখে দৌড়ে এসে আলিঙ্গন করে। ঠিক সেই সময় প্রক্সিমাসের আগমন ঘটে। সে সেখানে থাকা সকলের উদ্দেশ্যে বলে সে সিজারের উত্তরসূরি। সে সিজারের নাম নিয়ে মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করে, যেটা নোয়া বুঝতে পারে। সে সেখানে একটি বন্ধ বাংকারের দরজা দেখিয়ে বলে এটার পিছনে অনেক সম্পদ ও প্রযুক্তি আছে, যা কাজে লাগিয়ে তারা মানুষদের মতো উন্নত হয়ে উঠতে পারবে। এরপরে সবাই মিলে অনেক চেষ্টার পরও দরজাটি খুলতে ব্যর্থ হয়। এরপর নোয়াকে প্রক্সিমাস তার মূল কক্ষে নিয়ে আসে। সেখানে আগে থেকেই মেয়ে ও ট্রিভাথান বসে থাকে। সে তখন নোয়াকে উদ্দেশ্য করে বলে শিম্পাঞ্জিদের জ্ঞান ও প্রযুক্তির প্রয়োজন, যা ওই বাংকারে আছে। তাকে একটু আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলে যে কখনো মানুষদের বিশ্বাস না করতে। মেয়ে এখানে এসেছে বাংকারের মূল্যবান জিনিস চুরি করতে, যা মানুষকে আরো শক্তিশালী ও ভয়ঙ্কর করে তুলবে। এরপর ট্রিভাথানকে মেয়ে একা পেয়ে বলে তুমি মানুষ হয়ে শিম্পাঞ্জিদের সাহায্য করছো কেন? তখন ট্রিভাথান বলে তুমি এটা বুঝবে না। এরপর মেয়ে ট্রিভাথানের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। ট্রিভাথান চলে গেলে নোয়া মেয়ের সাথে দেখা করতে এসে বলে বাংকারের ভিতরে কি আছে? তখন মেয়ে বলে একটি বই আছে, যা দিয়ে মানুষ কথা বলার ক্ষমতা ফিরে পাবে। তখন নোয়া মেয়েকে বলে তুমি কি জানো কিভাবে ভিতরে ঢুকতে হয়? মেয়ে তাকে বলে সে জানে। নোয়া মেয়েকে বলে বাঁধের পানি ছেড়ে দিলে কি ভিতরে সবকিছু ধ্বংস হয়ে যাবে? এরপর নোয়া তার বন্ধুদের কাছে সাহায্য চায় এবং বলে যে তাদের বাংকারে প্রবেশ করতে হলে পাহাড়ের উপরে উঠতে হবে। তার আগে তারা বাঁধে বিস্ফোরক লাগায় এবং ট্রিভাথান সেটা দেখে ফেলে। মেয়ে তাদের পরিকল্পনা ট্রিভাথানকে জানায়, কিন্তু ট্রিভাথান প্রক্সিমাসের দিকে থাকে। ট্রিভাথান প্রক্সিমাসকে মেয়েদের পরিকল্পনার কথা জানিয়ে দিতে গেলে মেয়ে ট্রিভাথানকে মেরে সমুদ্রে ফেলে দেয়। এরপর তারা পাহাড়ে উঠতে শুরু করে। পাহাড়ের উপরে একটি ভাঙ্গা ভেন্টিলেটর দিয়ে তারা বাংকারে প্রবেশ করে। মেয়ে এরপর ইলেকট্রিসিটির লাইন অন করে দেয়। মেয়ে নোয়াদের অপেক্ষা করতে বলে কন্ট্রোল রুমে যায় এবং সেখানে সার্ভার থেকে ডিসাইফারিং কি খুলে নেয়। এরপর মেয়ে অস্ত্রাগার থেকে একটি রিভলভার নিয়ে তার সাথে রেখে দেয়। পরে মেয়ে নোয়াদের নিয়ে বাংকারের দরজা খুলতে যায়। তার আগে মেয়ে নোয়াকে বলে দেয় নোয়া যেন গেট খোলার সাথে সাথে তার গোত্র ও পরিবার নিয়ে বাঁধের পাশের উঁচু জায়গায় চলে যায়। কিন্তু দরজা খোলার সাথে সাথে সেখানে উপস্থিত থাকে প্রক্সিমাস। তখন প্রক্সিমাস নোয়াকে বলে তুমি মানুষদের পক্ষ নিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তাই সে নোয়াকে শাস্তি দেওয়ার জন্য তার ভালোবাসার সোনাকে মেরে ফেলার আদেশ দেয়। আদেশ শুনে এক সৈন্য সোনাকে মারতে গেলে মেয়ে তার রিভলভার দিয়ে গুলি করে। সৈন্যটি সাথে সাথেই মারা যায়। এটি দেখে প্রক্সিমাস অবাক হয়ে যায়। সে মেয়ের কাছে জানতে চায় এরকম জিনিস ভিতরে আরো আছে কিনা। ঠিক সেই সময় মেয়ে দৌড়ে গিয়ে বাঁধের বিস্ফোরকের সুইচ টিপে দেয়। বাঁধ ভেঙে মুহূর্তেই পানি বাংকারে প্রবেশ করতে শুরু করে। পানির তীব্র স্রোতের কারণে সবাই ছন্নছাড়া হয়ে হাবুডুবু খেতে শুরু করে। নোয়া তার মাকে নিজের জীবন বাজি রেখে বাঁচায়। সবাইকে সে যত তাড়াতাড়ি সম্ভব উপরে উঠতে বলে। সেখানে প্রক্সিমাসের সেনাপতি সিলভা নোয়াকে বাধা দিতে গেলে সে পানিতে ডুবে মারা যায়। ঈগল ক্লানের সদস্য হওয়ায় নোয়ারা পানির গতিকে হার মানিয়ে বাংকারের উপরে উঠতে সক্ষম হয়। সেখানে আগেই উঠে থাকে প্রক্সিমাস। নোয়াকে দেখার সাথে সাথেই সে নোয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে। শক্তিশালী প্রক্সিমাসের সাথে নোয়া পেরে ওঠে না, কিন্তু হার না মানা নোয়া গান গেয়ে ঈগলদের ডাকতে থাকে। সেই ডাক শুনে ঝাঁকে ঝাঁকে ঈগলরা এসে প্রক্সিমাসকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। ঈগলের আক্রমণে একসময় প্রক্সিমাস উঁচু পাহাড় থেকে পড়ে মারা যায়। নোয়ারা তাদের আগের বাসস্থানে ফিরে আসে। কিছুদিন পরে মেয়ে নোয়ার সাথে দেখা করার জন্য তাদের বাসস্থানে আসে। তখন নোয়া মেয়েকে বলে প্রক্সিমাসই সঠিক ছিল, মানুষরা কখনো শিম্পাঞ্জিদের জায়গা দিবে না। মেয়ে বলে এগুলো আমাদেরই ছিল। তখন নোয়া বলে তাহলে শিম্পাঞ্জিদের জন্য কি আছে? আমরা কি আবার কথা বলা বন্ধ করে দিব? না, আমরা আমাদের বাসস্থান আবার তৈরি করব, আরো ভালোভাবে তৈরি করব। এরপর দুজনে দুদিকে যাওয়ার আগে নোয়া ফিরে তাকিয়ে বলে মানুষ আর শিম্পাঞ্জি কি এক হয়ে থাকতে পারে না? মেয়ে উত্তর না দিয়েই চলে যায়। এরপরে মেয়ে একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারে গিয়ে ডিসাইফারিং কিটি একজনের হাতে তুলে দেয়। সেটিকে ব্যবহার করে মানুষরা দুনিয়ার অপর প্রান্তের মানুষের সাথে আবারও যোগাযোগ তৈরি করে দেয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।